আসসালামু আলাইকুম। কেসকে শোনা বাংলাদেশ। আমি মাহমুদ চৌধুরী। লাইভে আসার কারণ হচ্ছে গিয়ে বিগত 5 বছর ধরে সৌদি আরবে আছি, মোটামুটি টাকা পয়সা কামাইছি, কিন্তু 5টা বছরে আমার কি হইলো, কিছু তো করতে পারলাম না। আজকে যদি লাস্টে কইতেছি, আপনারা যারা আসতেছেন সৌদি আরবে, যারা আসতেছেন ওমানে, যারা আসতেছেন কাতারে, যারা মিডল ইস্টে আসতেছেন, মনে করেন 4 বছর 5 বছর থাকবেন, টাকা পয়সা রুজু করবেন, লোভে পড়ে যাইবেন, তারপরে 10 বছর 15 বছর 20 বছর। আমি নিজে আসছি 1 বছর থাকার লেগা, 1 বছর পরে যামুগা দেশে, 2 বছর পরে দেশে যামুগা, এইরকম করতে করতে 5 বছর হয়ে গেছে। আর আমি কেল্লাইগা লাইভে আসছি বাইরে 23 তারিখতে চালু হয়েছে ইটালির লেগা, ভিসা দিছে, বাংলাদেশে ভিসা দিব। অ্যাপ্লাই করে রাখেন, যদি লাগিয়া যায় কারো কাছ থেকে রেন্ট করে হইলো ইউরোপ যান। কারণ আপনি মনে করেন যে ইউরোপ যে কোনো রাষ্ট্রে যদি 5 বছর 3-4 বছর থাকার সম্ভবত পর কার্ড দেয়, এই কার্ড দিয়ে আপনি বাংলাদেশে যাইতে পারবেন, আসতে পারবেন। তারপর আরো 3-4 বছর পরে লাল পাসপোর্ট পাইলাম, শেষ, লাইফটা পুরো চাঙ্গা। সৌদি আরবে আপনার 10 বছর থাকেন না কেন, আপনাকে এনে লিগেলিটি দিব? আপনি মিডল ইস্টে যে কোনো রাষ্ট্রে থাকেন না কেন, আপনাকে লিগেলিটি দিব? এই দেশের নাগরিক বানাইবো আপনারে? বানাইবো না। এর লেগে কই, যাই করেন ইউরোপ যান, লাইফে একটা বড় ভুল করেন না। আমি এখন প্রস্তুত আছি ভাই, মনে করেন যে আমি আইসা, হ্যাঁ লাভ হয়েছে, 100-তে 100 লাভ হয়েছে। একটাই, আমি সৌদি আরবে আছি, মক্কা মদিনা, মক্কাতে আমি থাকিয়া মসজিদুল হারামে গিয়া উমরা করতে পারছি। এটা আমার অনেকে পারে না, কোটি কোটি টাকা আছে কিন্তু আইতে পারে না, কিন্তু আমার এটা লাভ হয়েছে। আর দ্বিতীয় কথা হইলো যে মদিনা গেছি, মক্কা মদিনা ঘুরছি, আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর কাছে শুকর। কিন্তু আপনার কাছে টাকা থাকলে আপনি ইনশাল্লাহ যে কোনো সময় আসতে পারবেন। মানে আমি এনে থেকে 50,000 টাকা রুজু করি, খাইয়া খাইয়া থাকবো কি 20-30 হাজার টাকা থাকবো, 30 হাজার টাকা 40 হাজার টাকা থাকলো, মনে করেন 10 হাজার টাকা আপনি খরচ করে দিলেন, 40 হাজার থাকবো, 40-এর মধ্যে আপনি সব জায়গায় দিলেন দেশে, তারপর আপনার কেউ পাইব। মানে যদি আপনি 1 লাখ টাকা রুজু করেন, বাড়িতে 40 হাজার টাকা দিয়ে দেন, খরচা বর্ষা দিতে আপনার 20 হাজার টাকাও আপনার অ্যাকাউন্টে রাখেন, বৎসরে দেখেন কত টাকা আহে। আর মিডল ইস্টে তাই কেমন করেন, আমি দেখি নাই 100টা মানুষ মিডল ইস্টে থাকার পর দেশে বেশি দিন বাঁচে না, মরে যায়। আর সৌদি আরবেই দেখছি, আমি আসার 3-4 দিন পর একজন মানুষ মারা গেছে, হার্ট স্ট্রোক করে মারা গেছে। মিডল ইস্টের যারাই আছে বেশি অংশ মানুষ দেখবে না হার্ট স্ট্রোক করে মরে যায়। চিন্তা না থাকলেও একটা চিন্তা থাকে, বাড়িতে টাকা না দিলেও, বাড়িতে কোনো চিন্তা না থাকলেও, মানে একটা এক্সট্রা যে চিন্তাটা আছে না, এটা থাকে, আলাতুল থাকে। তারপর আপনার এনে কি কমু, যারা বোঝার বুঝা গেছে, লাইফে কিছু করে না। এখন আমি যেটা বলি, সোজা বললি যে ইউরোপ যান, মিডল ইস্টে আইসেন না। আমি বর্তমানে আছি সৌদি আরবে, মিডল ইস্টে আইসেন না ভাই। ট্রেন 10 লাখ টাকা করে যান, ইউরোপে যান, লাইফে কিছু করতে পারবেন। মিডল ইস্টে আইবেন একবারে ক্যাশ সোনার বাংলাদেশ হয়ে যাইব। তো ভালো থাকলেন, কথা যদি ভালো লাগে ভালো, আর না লাগলে নাই, খালি বালি শুনলে শুনবা, না শুনলে নাই। ঠিক আছে, তো সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।